রাধে রাধে বন্ধুরা, আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই দেখো বন্ধুরা, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা ভালো আছো। বন্ধুরা, আজ আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, আজ আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে। তো আজকে আমাদের পুচকুর তো অন্নপ্রাশন দেখলে হয়ে গেছে, আজ পার্টিটা আছে। আজ বাড়িতে অনেক লোকজন আসবে আর রান্না বান্না চলছে। তো কাকু বললো, যাও বৌমা, একবার তুমি খুন্তিতে হাত দিয়ে দাও, তাহলে রান্না কমপ্লিট হবে আমাদের। তুমি যে কাজে হাত দেবে না সেই কাজটা এগোবে না। দিয়ে আমাকে কাকু হাত দেওয়া করালো খুন্তিতে, রান্না করছে কাকুরা। পরে দেখলাম, আমি ভিডিও করছিলাম কাকুদের, বেশ অনেকটা এগিয়ে গেছে রান্না। তারপরে রান্নার হিসেল থেকে বেরিয়ে গেলাম আমি। ছেলেগুলো চেয়ার লাগাচ্ছে খাবার টেবিলে। ওরা বলছে চ্যাম্প আছে, চ্যাম্পকে সরিয়ে নাও। চ্যাম্পকে সরাম না, চ্যাম্পকে থাকতে দে, কিচ্ছু হবে না, তোরা কর যার যে কাজ, নিজের কাজগুলো কর। চ্যাম্প কিছুই করবে না, চিনে গেলে চিৎকার করবে না, চুপ হয়ে যাবে। যাই হোক, ওরা বুঝলো, পরে নিজের কাজ করতে লাগালো। এই দেখো, পিসিমণি চলে এসছে একটা, আমাদের জেঠতো পিসিমণি। উনি বলছেন আমার একটা ছবি তুলে দাও। আমি ছবি তুলছি না, ব্লগে আসছেন। পরে কাকিমা, ছোটো যা সবাই রয়েছে রুমে। কাকিমাকে জল টল খেতে, পিসিমণিকে জল টল দিচ্ছে খেতে আর কি। আমি ছাদে চলে যাচ্ছি। তো দেখো, সব ছাদে উঠছে। প্যান্ডেলটা চলো তোমাদেরকে দেখাই। বন্ধুরা, আমরা উপরে চলে এসেছি, রেডি হয়ে গেছি, হালকা রেডি হয়েছি। এখন রেডি হইনি, তারপরে মুড়ি খাবো না, আর একটু ভালো করে শাড়ি টাড়ি পরবো। তোমরা এই দেওয়ালে কিছু করবে নাকি আজকে? তো এই লাল নীল না দিয়ে সাদা, এটা তো ভালো লাগতো। তো সাদা আর কালো, গোল্ডেন। না, সাদা নীল দিলেও ভালো লাগে। সাদা নীল নয়, সাদা গোল্ডেন আর এটা ব্ল্যাকটা, ওই চিনতে বানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। কেন রেড দেওয়াল তো ভালো লাগছে না। ঠিক আছে। ও মাসিমণি, এসছো তুমি? হ্যাঁ বলো বলো। পুচকু, তোমার নামে আমরা খাবো। আমরা ছাদে যাচ্ছি, চলো ছাদে দেখবে প্যান্ডেল। ছাদে প্যান্ডেল হয়ে গেছে, ফ্যান লাগানো চলছে। বন্ধুরা, নিচে এসে দেখছি অলি চলে এসছে, মানে ননদের মেয়ে আমার। ও বাড়ি এলো, এসে পরে চ্যাম্প তো খুব চিৎকার করছে, বলছে এসে পরে আগে আদর করো আমাকে, তারপরে তুমি কোথাও যাবে। চ্যাম্পকে ও আদর করতে বসেছে। ততক্ষণে আদর করার যেই না হলো, আমি বললাম চল জল টল খেয়ে নে, পরে মুড়ি খাবো একসাথে আমরা। ও বলছে ঠিক আছে মাইমা, দিয়ে ওকে জল টল দেওয়া হচ্ছে। ততক্ষণে আমি দেখছি মাংস টাংস এসে গেছে, ধোয়া মোছা হচ্ছে, সেইগুলো তোমাদের কাছে ব্লগে নিয়ে এলাম। তো দেখো, ওগুলো পরিষ্কার হচ্ছে, সব কিছু রান্নার জোগাড় চলছে ওইদিকে, আর এদিকে আমাদের মুড়ি খাওয়া চলছে। সবাই মুড়ি খেতে বসেছি। দেখো, বলবে বন্ধুরা, আমাদের মুড়ি খাওয়া শেষ হয়ে গেছে, নিয়ে ছাদে এলাম। হলে এসেছি, যেখানে পার্টি হবে, দিয়ে দেখছি ওখানে বেলুন দিয়ে সাজানো, গেটটা হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। গোল্ডেন ইয়েলো ছিল ওটা, আর ব্ল্যাকে ভালো লাগছে। আর রেড আর হোয়াইটে যেটা আছে সেটা বাইরে দৌড়ে দেওয়া হবে।
তো যাই হোক দেখা হয়ে গেল, আমাকে ডাকলো দেখতে, দেখলাম, ভালো লাগলো। তারপরে দেখো সব বাড়িতে লোকজন কুটুমজন চলে এসছে নিচে। আমি সবারকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। পিসিমণি ডাক করতে ডাক দিচ্ছি সবাইকে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নিন সবাই আছেন। মাসিমা ভাই এসছে। হিরো হিরালাল, আরে কান মুনাকে কানটা দেখছিলাম, পরিষ্কার করছিলাম। ঠিক আছে, জ্যাকেট তো বেশি ঠান্ডা, গরম লাগছে, গরম লাগছে। বন্ধুরা, আমি সাউন্ডটা না অফ করলেও পারতাম, কিন্তু না করলে নয়, গান লাগানো আছে, আওয়াজ আসছে, তাই আমি বন্ধ করে দিলাম। তো দেখো সব বাড়িতে চলে এসছে, সব কেক কাটা হবে সেই সবাই দেখার জন্য উপরে সবাই চলে এসছে। আমাদের হলরুমে সবাই আছে, ননদ আছে, ননদের যা আছে, আশেপাশের বাড়ির লোকজন আছে, সমস্ত লোকজন এসে গেছে। ছোটো ননদ রেডি হয়নি এখনও, সেই জন্যই অপেক্ষাতে আছে সবাই। তো দেখো আরেক দেওরের বন্ধু বান্ধব এসছে, ছোটো দেওরের বন্ধু বান্ধব সব এসছে, সব রেডি হচ্ছে। দেওর রেডি হচ্ছে, ও রেডি হয়নি তাই রেডি হচ্ছে। আমার ছেলে রেডি হলো, ও নিচে ছিল, এরা রেডি হয়নি, কাজে খুব ব্যস্ত ছিল, তার জন্য রেডি হতে পারেনি, পরে করে রেডি হলো সব কটা। তো দেখো এখানে ননদের দেওর এসছে, কাকিমারা, পাশের বাড়ির কাকিমারা, প্রচুর লোকজন এসছে বাড়িতে, প্রচুর ভিড়। এখন খাওয়া দাওয়া চলছে, ছাদের মধ্যে খাওয়া দাওয়া চলছে, আর হলের মধ্যে কেক কাটিং চলছে। তো আমি এখানে নেই, আমি নিচে আছি, নিচে লোকজন আসছে, তাদেরকে আমি বাড়িতে ঢোকাচ্ছি আর কি। তো দেখো এই দেখো ছোটো ননদ রেডি হয়ে গেছে, ওর জন্যই অপেক্ষাতে ছিল সবাই, ও লেট করে এসছে, রেডি হলো দেরি করে, তাই। তো কেক কাটা হবে, 3 ননদ একসাথে ছবি তুলবে, আমরা আগে আগে তুলে নিয়েছিলাম বন্ধুরা। তো দেখো এরা সব আমার রুমে আড্ডা দিচ্ছে, দাদা ভাই বান্ধবী যা সব আড্ডা দিচ্ছে, এখানে কথা বলাবলি চলছে। আমরা এখনও খাইনি, আড্ডা দিচ্ছি, এরপর আমরা খেতে বসবো, ফাঁকা হয়নি, সিট ফাঁকা নেই তাই। তো ফটো সেশন শেষই হয়নি, পরপর চলতেই থাকছে ফটো তোলা, অনেক লোকজন, তো একে ওকে তোলা হচ্ছে ফটো, তার মধ্যে খাওয়া দাওয়াও চলছে উপরে। বন্ধুরা এরপর গিফট আনবক্সিং হচ্ছে, নিয়ে সবাই বসেছি, বাড়ির আমরা সকলে থাকি, তারপরে গিফট খোলাখুলি হয়। নিয়ে পর আজকেই হচ্ছে এ কারণে যেন যা দেয় চলে যাবে, ওরা থাকছে না, তো জিনিসগুলো গুছিয়ে টুচিয়ে রেখে নিতে হবে। তো
নিয়ে গুছি টুচি রেখে নেবে আর যেগুলো নিয়ে যাবার নিয়ে চলে যাবে ওরা। তাই সবাই বাড়ির একসাথে বসে গেলাম রাত্রেবেলায়, গিফট খোলাখুলি হচ্ছে, দেখা দেখি হচ্ছে, কে কী দিয়েছে কে কী দেয়নি নিয়ে লেখা হচ্ছে। তো দেখো ওর গাড়ি পড়েছে, ফুচকুর গাড়ি পড়েছে। আমি এটা ভেবেছিলাম পটি বক্স, আমি নয় সবাই ভেবেছিলাম আমরা পটি বক্স, কিন্তু পটি বক্স এটা নয়, এটা গাড়ি। সেই আর কি গেস করাকরি চলছিল ওটা কী বলছিলাম আমরা। তো এই ধরনের দুটো বড় বড় গাড়ি পড়েছে ওর, একটা ছোট একটা বড়। ফুচকুতে তো দেখবেই নিজের জিনিস ওরই তো সব কিছু না। তো ও দেখছে কি পড়েছে আর কি না আমার। তো দেখছে খুলছে ওই প্যাকেটগুলো, সেটাই দেখছে। অনেক রকমের জামা কাপড়, জমজমের সেট, হ্যান ত্যান অনেক কিছু পড়েছে। তো সেইগুলোই সব দেখছি আমরা খোলাখুলি করে, কে কী দিয়েছে না দিয়েছে। নীল তো খুব এনজয় করছে, কারণ আছে ওর তো খুব ভালো লাগছে প্যাকেট খুলতে। প্যাকেটগুলো খুলছে, নাম ফাম পড়ছে না কিছু না, দেখছে না, ও প্যাকেট খুলে দিচ্ছে আর কি। ওকে বকাবকি হচ্ছে যে তুই কেন প্যাকেটগুলো খুলছিস, তুই নামগুলো আগে পড় তারপরে তো তুই প্যাকেট খুলবি। হ্যাঁ, নিয়ে বলছে না খুলে দিচ্ছি দেখে নাও না, আর নাম পড়ার দরকার নেই, লেখার দরকার নেই। ও খুব ব্যস্ত হয়ে গেছে সবগুলো খোলার জন্য। তো দেখো পরপর সব খোলা হচ্ছে, সত্যি খুব ভালো লাগে। ও তো বাচ্চা, আমাদেরই খুব ইচ্ছে করে গিফটগুলো দেখবো, কে কী দিয়েছে না দিয়েছে, কি পড়েছে, এত লেখালেখির করার কি আছে। হ্যাঁ এটাও মনে হয়, কিন্তু না, কে কী দিয়েছে এটা তো মনে রাখা অবশ্যই দরকার, তাকেও তো ফিরিয়ে এসে দিতে হবে জিনিসগুলো, সেটাই আর কি। তো দেখো সব গুছানো হচ্ছে, একে এক করে রাখছে, আর সব পড়াপড়ি হচ্ছে, প্যাকেট খোলাখুলি হচ্ছে, সবাই এক এক করে দেখছি আর কি আমরা। তো বাচ্চার জিনিস খুবই ভালো লাগছে। তারপরে শীত পড়ে গেছে, শীতে তো এখন ব্ল্যাঙ্কেট পাওয়া যাচ্ছে। পুচকুর অনেক রকমের জিনিস হয়ে গেছে, কোনোটাই বাদ নেই, সবটাই হয়ে গেছে। সব গুছিয়ে নিয়ে যেতে হবে ওকে, অনেক জিনিস হয়ে গেছে ওর, কিছু থাকবে কিছু নিয়ে যাবে, এই হচ্ছে আর কি। তো দেখো বেশ খুব ভালো লাগছে জিনিসগুলো। এই ব্ল্যাঙ্কেটটা খুব ভালো লাগলো, খুব সফট, খুব সুন্দর। কি এনজয় করছি আমরা খোলার সময়, কি চিৎকার। আমি ওই জন্যই সাউন্ডটা বন্ধ করে দিয়েছি, খুব চিৎকার করছি আমরা। ভালো লাগবে না তোমাদের? থালাবাটি গ্লাস প্রচুর পড়েছে বাবুর। বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আমি ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। এরপরে দেখো টাকা পয়সা পাবো, টাকা পয়সা আমি গোনাগুনি করব। তো দেখছে থালা দেখা দেখি হচ্ছে, কে কোনটা দিয়েছে, নিজেদের মানুষ যেগুলো দিয়েছে সেগুলো বিশেষ করে দেখা হচ্ছে আর কি। তারপর গয়নার মধ্যে কী পড়েছে না পড়েছে সেগুলো আবার দেখা হচ্ছে। থালাবাটি প্রচুর পড়েছে, তার মধ্যে চেন টেনও পড়েছে। বললাম না দুটো গাড়ি, দেখো আরেকটা গাড়ি পড়েছে ওর। তো এই গাড়িটা বলছিল খুলে লাগানো হবে, কিন্তু প্রচণ্ড ঝামেলার কাজ আছে। আমি বললাম অত সকল করার দরকার নেই, ছেড়ে দাও। নিয়ে দেখো আংটি পড়েছে, তারপর চেন টেন হ্যান ত্যান অনেক কিছু পড়েছে, নামটাও সাইডে লেখা ছিল সেটাই দেখাচ্ছে আর কি। তাবিজ, চেন, অনেক কিছু টুকটাক পড়েছে, কে কী দিয়েছে সেইগুলোই দেখাচ্ছি আর কি। আমি দেখলাম, তারপর কাকিমাদেরকে দেখাচ্ছি, কাকুরা আছে, সবাই আছে বাড়িতে। তো দেখাশোনা হয়ে যাচ্ছে, অনেকে নাম আছে, অনেকগুলোতে নাম নেই, এরকম ব্যাপারও আছে। তো নাম দিলে খুবই ভালো হয়, বোঝা যায় কে কী দিয়েছে না দিয়েছে। সেগুলো তো আবার সে ফেরত দিতে হয় কি না বন্ধুরা, সেটাই আর কি। দেখো এই ম্যাটটা খুব সুন্দর, বলো, বাচ্চা খেলবে, শুয়েও থাকবে, ওর খুব ভালো লাগবে এটার উপরে খেলতে। তো দেওর হাততালি মারছে, এদিকে ছেলেগুলোও মারছে, আর দেওর পেছনে আছে, দেওরও মারছে। ওকে জিজ্ঞেস করছি পেছনে তুমি কি করছো আবার। বন্ধুরা আমি টাকা গোনা শুরু করে দিয়েছি, সব কিছু হয়ে গেল, গয়না হয়ে গেল, থালা বাসন হয়ে গেল, নিয়ে টাকা গুনতে বসেছি আমি। টাকাগুলো আমার হাতে আছে, দিয়ে গোনাগুনি করছি। দেখো 1 টাকার কয়েনগুলো গুনছি কটা হয়েছে না হয়েছে, সব দেখাচ্ছি। 1 টাকার কয়েনগুলো দেখা, এরপরে 500 টাকা আর 100 টাকা, এগুলো হয়েছে টাকা। এগুলো পড়েছে বাবুর, তো বাবুর অ্যাকাউন্টেই যাবে সব কিছু, নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে দেখো
বাড়ির কেকে দিয়েছে। এটা মানে বাবুর মামুনি যাকে বলে, মানে বাবার দিদা দিয়েছে এইটা। উনি তো নেই এখন, অনেক বছর হয়ে গেছে, মারা গেছেন। কাকিমার কাছে ছিল এইগুলো, পুচকুকে এগুলো পরানো হয়েছে। তো দেখো কত সুন্দর এটা। তাবিজগুলো দুটোই হাতের বাজুবন্ধ হচ্ছে এগুলো। তো এগুলো দিয়েছে, কাকিমাকে দিয়েছিল, কাকিমার মা, কাকিমা ওনার নাতিকে দিল এগুলো, মানে ছেলেকে দিয়েছিল, তারপর ছেলের বউকে দিয়েছিল, তারপর নাতিকে দিয়ে দিল আর কি। তারপরে কাকিমার ওখানে গোট আছে, ওটা পুচকুকে দিয়েছে। সোনার চেন পুচকুকে দিয়েছে। ওই আমার হাতে আছে দুটো, আংটি আছে 3টে পুচকুর, ওইগুলো সোনার বাড়িতে সব নেওয়া পড়েছে, কাকিমা দিয়েছে সেইগুলোই আর কি। ছোটো কাকিমা দিয়েছে এগুলো নাতিকে। তো দেখো এই গোটটা দিয়েছে ছোটো কাকিমা। আমি বললাম সোনার উপর একসাথে রাখো না, আলাদা আলাদা রাখবে। সেটাই আর কি করছে বাড়ির লোকজন, বলতে এগুলো আগেই দেওয়া হয়ে গেছিলো। বুধবার দিনই যখনই প্রসাদ খাওয়ানো হয়েছে সেদিনই পুচকু পড়েছিল, রাখা কিছুই হয়নি, আর কেউ দেখেনি সেরকমভাবে, বাড়ির লোকজনও দেখিনি আমরা, সেই জন্য সব কিছু দেখিয়ে দিচ্ছে ও। দেখে নিন, তারপর তো সব গুটি রেখে দেবো। আমার হ্যাঁ তাই নিয়ে আমি ব্লগ করে নেবো। আমি তো বললাম হ্যাঁ দিদি নিন, নিয়ে সেই ব্লগ করছি, আংটি ফাংটি সব দেখাচ্ছে পুচকুর। তো দেখো ওগুলো গুছিয়ে রেখে নিচ্ছে ও। গয়না হয়ে গেল, কে দিয়েছে না দিয়েছে, ওর বাপের বাড়িতে কে দিয়েছে না দিয়েছে সেগুলো দেখিয়ে দিল, কে কোনটা দিয়েছে। প্যাক করে সব রাখছে আর কি। তো দেখো এগুলো গয়না, সবই রূপোর জিনিস হচ্ছে। সোনারগুলো রাখা হলো, এবার রূপোর পড়েছে চেন অনেক কিছু টুকটাক পড়েছে পুচকুর। বেশিরভাগ চেন আছে, রূপোর চেন আছে। এখন যা সোনার দাম হয়েছে বন্ধুরা, নিজের লোক ছাড়া আর কেউ দিতে পারবে না সোনা। তো যেটুকু হয়েছে অনেকে হয়ে গেছে, আর কি দেবে, আর কি পাবে, অনেক হয়ে গেছে ওর। তো যাই হোক চেনগুলো সব গুছিয়ে ও দেখিয়ে দিচ্ছে বাড়ির লোকজনকেই, সবাইকে দেখাচ্ছে। আমরা সবাই সকালবেলায় দেখছি এগুলো ঢোকানো ছিল, দেখা হয়নি গিফট খোলার সময়, ওই জন্যই। পুচকুর আর চেন শেষ হচ্ছে না, এত চেন বেরোচ্ছে, পরপর চেন বেরোতেই থাকছে। কতগুলো গলায় যে চেন পরবে পুচকু কে জানি। রূপোর চেন আর শেষ হচ্ছে না ওর, একটার পর একটা রূপোর চেন বেরোতেই থাকছে পুচকুর। থালাবাটি গ্লাস আর রূপোর চেন এই চলছে ওর। ওকে সব গুছিয়ে নিতে হবে, নইলে বাগিয়ে টাকিয়ে না রাখলে হবে না। আমি তাবিজ সব রকম হয়ে গেল। হ্যাঁ এইটা হচ্ছে গরম জল রাখা, দুধ রাখা, কত সুন্দর বাইরে। এটা আমি পুচকুকে দিয়েছি থালাবাটি গ্লাস, সেটাই দেখাচ্ছে যে বড়দিরটাও দেখানো হয়নি, তো ওটাই ও দেখাচ্ছে। আমি নাম লিখে দিয়েছি অরণ্য, শুভ অন্নপ্রাশন অরণ্য। আর এটা ছোটো কাকিমা দিয়েছি ভাত খাওয়া।